গতকালকে 10 টাকা 30 পয়সায় বিক্রি করেছেন, আবার 40 পয়সাও বিক্রি করেছেন, তাহলে একই দিনে দুই রকম দাম হয়েছে। কথার সাথে মিল নাই তো একটু আগে আপনার যে অনিয়মগুলো আছে এগুলো আমরা ধরিয়ে দিয়ে যাচ্ছি, রসিদ আগে সংশোধন করি, এটা হলো মূল দলিল। আপনার তথ্য নেই, আপনার সঠিক তথ্য দিচ্ছেন না। 12.5 টাকা পাইকারি যেটা 100, 200, 400 করে এটা খুচরা দোকানগুলো তো এখনো লাভ করে, এই জন্য বাজারটা মানে কমতেছে না। এটা বাস্তব কথা। আমি বিক্রি করবো 30, ওরা বিক্রি করলো নিয়ে 12.5, তাহলে কত ডিফারেন্স ছিল? অনেক ডিফারেন্স ছিল। তাহলে তো ভোক্তা অনেক ডিফারেন্সে আমি স্যার নাম ঠিকানা এখন দিতে পারবো। কন্ট্যাক্ট নাম্বারও নেই যে আমার ফোন করে এখন থেকে প্রত্যেকটা মোবাইলে কন্ট্যাক্ট নাম্বার লিখতে এই দেখেন আপনি, এটা 22 তারিখ গতকালকে 10 টাকা 30 পয়সায় বিক্রি করেছেন, আবার 40 পয়সাও বিক্রি করেছেন। অল্প কথা, অল্প বেশি। এটা কি? এটা সব 30 টাকা 30 পয়সা, তাহলে একই দিনে দুই রকম দাম হয়েছে। এই যে আবার 40, এটাও অল্প। স্যার এটা হচ্ছে এই যে দেখেন 500, মানে ওরা আবার কি করে জানেন? আইসা বাইচা নিব, বড়গুলো নিব, আমরা ছোট দিতে পারবেন না। না না, ছোটগুলো স্যার আমরা কাছে ছোটগুলো ওই যে মিট ফুড মেডিকেলে আছে না, ওরা নিলে 50-60 টাকা কম দেয়। তালিকা এখানে আলাদা করে দিলেন, ডাল ডিম বড়, ডাল ছোট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। 50 টাকা কমান দামে বিক্রি করছেন, এই যে কম দামে 30 পয়সায় বিক্রি করছেন। 30 টাকা আপনি তো সবার কাছে 30 পয়সা বিক্রি করতে পারতেন ইচ্ছা করলে তো মানুষ কমে পেত। এই যে একটু কম আসে। স্যার আমার বলবেন যে আমি ছোট নিব না, বাঙ্গা নিব না, গলা নিব না, আপনি আমার বাইসা বড় বড় দেখে নাই, আপনি তো সেটা বলেন না। স্যার কি করবো স্যার? এই প্রিমিয়াম নাম দেই তো আরেকটা মানে দাম এটা করে বাড়ে। নিজে বাঁচে, নিজে বাইসা ক্রয় মূল্যে এক কি করবো তখন স্যার বলে? বেশি আবার যদি কই না হবে না বাইসা, তখন কি করবে জানেন? মহল্লাতে আইসা বলবো আমি বাইসা নিতে চাম, তোমার 10 টাকা বেশি তুমি কেন দিবা না? তুমি কেন দিবা না? আমি বাইসা তোমার 10 টাকা বেশি তুমি কেন বাঁচতে দিবা না? আপনাদের সাথে জোর করতে পারে আবার কেউ? ওখানে তাহলে লিখে দিবেন যে আপনার কি বলেন স্যার? জোর করতে পারে না? মূল্য তালিকায় উল্লেখ করবেন। এই যে আপনারা যে দাম ফোনে বলেন, এই জিনিসটাই তো আমরা নিরুৎসাহিত করি। আচ্ছা 1000 দাম তো কারো বলে দেওয়ার বিষয় না। এই ডিম আপনি মালিক, তো ডিমটা আপনি কিনে নিয়ে আসেন না? একটা ডিম আমি ধরলাম সর্বোচ্চ 100 টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন, 100 টাকা আপনি তো টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন 100 টাকা। আপনি এর সাথে খরচ ধরবেন, আপনার প্রফিট ধরবেন, ধরে আপনি 102 টাকা বিক্রি করবেন। এই সিদ্ধান্ত তো আপনি নেবেন। আরেকজন কি আপনাকে ফোন করে বলে দিবে আপনি দাম বসাবেন? এটা কি কোন ধরনের সিস্টেম? যদি বাজার করেন তাহলে তো আমার তো নেয় না কাস্টমার। তাহলে আপনার তো এটা হবে না। আর যদি ওরা যদি মার্কেটে কম বেচে তাহলে আমার কাছ থেকে নিবে না তো স্যার। আমার মাল সব রিটার্ন পাঠাই দিব যে আপনি দাম বেশি ধরতেছেন কেন, পাঠাই দিব। সকল জিনিস এইভাবে করে কতদিন পাঠিয়ে দিয়েছে? পাঠাই দিব বলতে 4 টাকা আটকে দিব যে আপনি আমার দাম বেশিটা কেন ধরলেন? আশেপাশে মার্কেটগুলোতে 1000 বেচে, আপনি কেন 20 টাকা ধরলেন? সে তারা মানবে না। এটাই তো আবার যদি আমি 20 টাকা কম ধরি মানুষের থেকে তাহলে খুশি হয়। সবাই মিলেমিশে এই কাজ করছেন আপনারা, দাম ফোনে দিয়ে প্রতিযোগিতা থাকছে না তো। এক গাড়িতে আসছে, তারিখ পাঠান, তারিখ 23 তারিখ আসছে। 83,000 ডিম আসছে, এক গাড়িতেই তো আসছে। জি কোন থেকে আসছে? এটা আছে মধ্যপুর থেকে জামালপুর। সবচেয়ে কিন্তু আমরা দেখুন 7 পয়সা পরে প্রত্যেকটা নেবে। তেজগাঁও আমরা দেখে আসলাম। তেজগাঁয়ের গাড়ি ভাড়া হয়েছে, ওদের যদি গাড়ি ভাড়া হয় 10,000, আমাদের গাড়ি ভাড়া নেবে 14-15,000। কারণ আমাদের দিনটা এই জায়গায় আইসা অনেক খুব সিরিয়ালে নামতে কষ্ট হয়, ঠিক আছে? ব্যাঙ্গারিতে নামাইতে হয় না স্যার, ব্যাঙ্গারিতে নামাইছে আমাদের রাত্রে তো কষ্ট হয় না। রাত্রে কষ্ট হয়। না, ওনাদেরও ওদের গাড়িটা দোকানের সামনে লেগে যায়, নামায় দিনটা নামার সাথে সাথে সব চলে যায় না সব। আর আমাদের গাড়িটা কিন্তু স্যার দূরে থাকে, তারপরে ব্যাঙ্গারিতে আনতে হয়। এখানে তো গাড়ি আসে। ব্যাঙ্গারিতে আনতে হয় না, এই যে এই গলির মুখে তো গাড়ি না। গলির মুখে ব্যাঙ্গারিতে আনতে হয় না। ওখানেও ভ্যান গাড়িতে নামাতে হয়। আমরা আর দেখলাম ওদের গাড়িগুলো সব দোকানের সামনে নামে, বেশিরভাগই দোকানের সামনে, রোডের উপরে দোকান না ওদের। ভাই আপনার 14,000, 4,000 টাকা বেশি লাগে। জি, এরপরে আবার অস্ট্রিজ আছে স্যার, ওনাদের ওয়েস্টেজ নেই। ওদেরও আছে। না আপনার একা আছে। না না, লাভ করতে চান প্রতি ডিমে মিনিমাম 15-10 আমরা বেশি করে দেবো 10 পয়সা লাভ করে তো অনেক টাকা। 1 লাখ টাকা বিক্রি করলে তো 10,000 টাকা হয়ে যাচ্ছে। স্যার। আমাদের যেটা খরচ, দুটা দোকানের ভাড়া, তারপরে 9 জন স্টাফ, ড্রাইভার সহকারে, তারপর আমরা নিজের মানে ফ্যামিলি খরচ মিলে দিলে কয়টা খরচ আছে? আপনার দুইটা দোকান ফ্যামিলির এখানে। খরচ তো আনলিমিটেড। গোটা অন্য কি 3 লাখ টাকা আয় হলে খরচ হইতে পারে কত একটা ফ্যামিলি, মানে ভাড়া তোলার সময়? না 3 লাখ না, আরো তো বেশি ইনকাম না। দুই দোকান ধরে নিলাম 3 লাখ। এক দোকানের কত? আপনি যে শ্রমিক কর্মচারী বেশি নেবেন, এটা তো আপনার লাভের জন্য। আপনার 90,000, কোনোদিন 80,000। না না না, এটা এক চালে না, এখানে আছে আর একটা দোকান তো এক দোকান একটাই মাল রাখি আর কি, দোকানটা ছোট না, অনেক সময় হয় না। এই যে দেখেন আপনি যে বিক্রি করেছেন, কার কাছে বিক্রি করেছেন, নাম ঠিকানা কিছু নেই।
যখন যাচাই করবো চশমা পরে, হ্যাঁ। তারা তো পুরাতন ব্যবসায়ী, এগুলো ফাঁকা রাখার কারণ কি? আমরা কিভাবে যাচাই করবো? ওইটা অল্প নিচে থেকে 500 নিচে থেকে বড় জিনিসটার নাম আছে না, তাও তো 500 তো ব্যাপার না, এটা তাই না? সূত্র বলে লেখা আছে তার রফি 500 দিন তো কোনো ইস্যুই নাই এটা এটা। সূত্র সূত্রাপুর, এটা তার ফোন নাম্বার রাখতে হবে। আমি যে ওনাকে ফোন দিব, এনার নাম কি লিখছেন? সোহেল নাকি? সোহেল সোহেল সাহেবকে ফোন দিতে চাচ্ছি। সূত্রাপুর যে আপনি এই গানে কি আমাদের করছেন? নাম্বার আছে আমরা দিতে পারি হ্যাঁ, কিছু নাই। সূত্রপুর, সোহেল সূত্রপুর, আমি চিঠি লিখলাম, বুঝবে? সূত্রপুর ছোট্ট একটা জায়গা। আপনি তো অনেক বড় ব্যবসায়ী, এই যে ভাউচার বানিয়েছেন, কোনো স্বাক্ষরের কোনো ঘর রাখেন নাই। এটা যে আপনার স্বাক্ষর হবে না, আপনাদের উনি করুক বা আপনি করেন, এই যে আপনাকে যে বিক্রি করছে, এই যে স্বাক্ষর দিয়েছে, বিক্রেতার স্বাক্ষর, আপনার তো এটা তো আদালতে গেলেও এটা কিছুই হবে না, বলবে যে এটা আপনার নিজের বানিয়ে নিয়ে আসছে। ভুল করছে ও যখন দিয়ে গেছে তখন ভুল করেন না। সাক্ষী দেয় না, কিন্তু এরপরে মাঝে মাঝে আমি স্যার সাইডে সই দিয়ে দিই দাম দোকানে বেশি বসি না কেন, আমি বলছেন। হাসপাতালে চাই ধরে 3 দিন যাবো তিন দিন অফ করে যাবত দেয়। আপনি হাসপাতালে যাবেন। কিন্তু আপনার বলছেন কোনো আইডিয়া নেই, আবার বলছেন যে বেশি দামে বিক্রি করে, আলাদা আইডিয়া করে। আছে তো? এটা সবসময় বেশি দাম আজকে না স্যার, এটা সবসময় কিছু কিছু সময় শুধু বেশি তো দাম। আপনার তৈরি করে দেন। আমরা তো নিষেধ করলে শুনে অনেক সময় ডিমও দেয় না, যদি চালাই করে যে না তোর কাছে ডিম বেশি আপনার বললেন না, শুনে না। আপনার কথার সাথে মিল নাই তো কোনো কথা। একটু আগে যেটা আপনি বলছেন, আমাকে তার স্যার সাথে যত ইচ্ছা রিয়া করেন, আপনার স্যার সঠিক আমার না, না, আপনি তো পুরাতন ব্যবসায়ী, লিভার সিরিজ তো আপনার যে অনিয়মগুলো আছে এগুলো আমরা ধরে দিয়ে যাচ্ছি। রসিদ আগে সংশোধন করি, এটা হলো মূল দলিল। সই সিস্টেমটা মানে চলবে ওই তো দিবেনই, তারপরে এটা আপনার দোকানে পাওয়া গেছে বলে আমরা ধরতে পারলাম। বাইরে পড়ে থাকলে এটা আপনার কিছুই না, কোনো স্বাক্ষর ছাড়া কোনো কিছু ডকুমেন্ট গ্রহণযোগ্য না। ঠিক আছে, মূল্য তালিকায় যে দাম দিয়েছেন সেভাবে আপনারা লিখবেন। এই একই দিনে একবার 30 পয়সা, একবার 40 পয়সা করেছেন। 30 পয়সা করেছেন তাতেও লাভ আছে, 40 পয়সা করেছেন তাতেও লাভ আছে। তাহলে এখানে একটা গরমিল পাওয়া যাচ্ছে, এগুলো ঠিক করবেন। 3 নাম্বার হচ্ছে পণ্যের সাথে, ট্রাকের সাথে বা ভ্যানের সাথে আপনারা রসিদ দিয়ে পাঠিয়ে দেবেন। এটা ওই যে উনি বলছে যে পরে পাঠাই, এগুলো করা যাবে না। রাত্রে অর্ডারই বন্ধ করে দিয়েছে। রাত্রে অর্ডার বন্ধ করার দরকার নেই। যখন মাল যাবে ট্রাকের সাথে আপনার ক্যাশ মেমো যাবে। আপনার মূল্য তালিকাও হালনাগাদ নাই। আপনি যে ছোট ডিম বিক্রি করছেন আরেক দামে বলবেন, কিন্তু ওগুলো লেখেন না ওখানে। মূল্য তালিকাটা সুন্দর করে বড় করে করবেন। এই 2টা ডিমের আড়ত আপনার একটা গোডাউনও আছে, তো মূল্য তালিকাটা তো একটু বড় করে করতে পারেন। এই যে যে অনিয়মগুলো করেছেন এর শাস্তি কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। মূল্য তালিকা হালনাগাদ করেন না, তার জন্য 50,000 টাকা জরিমানা হতে পারে। রসিদগুলো ঠিক মতো লেখেন না, তার জন্য একই শাস্তি হতে পারে। এই যে আপনি আরেকজনের রসিদ ঠিকই স্বাক্ষর সহ বুঝে নিছেন, অথচ নিজেরটাই কিছু করেন না। অনিয়ম করছেন, বলেন যে ভুল হয়েছে, আর্গু করেন না। আর্গু করলে তো পারবেন না আর্গু। আপনাদের সতর্ক করে আজকে 10,000 টাকা জরিমানা করা হলো।